আজকের বিষয় অনুপাত ও সমানুপাতের ধারণা। হ্যালো বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর একটি মজার বিষয় অনুপাত এবং সমানুপাতের ধারণা এই বিষয় নিয়ে একটা ভিডিও রেকর্ড করতে চলেছি। তোমরা একটু দেখো এবং এটা খুব সহজে কিভাবে বোঝানো যায় তার জন্য যে পূর্ব পার্ট যে বিষয়গুলো রয়েছে, যে প্রাথমিক ধারণা, সেই বিষয়টা আগে আমরা একটু দেখে নিই, তারপর আমরা এইগুলো আলোচনা করব। তাহলে অনুপাত, আচ্ছা আমার প্রশ্ন, অনুপাত কাকে বলে? ধরো তাহলে আমরা আলোচনা করছি অনুপাত ও সমানুপাত, ঠিক আছে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে অনুপাত কাকে বলে? তাহলে আমরা এই অনুপাত কাকে বলে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব, তার আগে কিছু কথা আমরা আলোচনা করে নিই। অনুপাতের কি কি থাকে এখানে দেখো, আমরা সবসময় দেখো অনুপাতটা কি। অনুপাতটা হচ্ছে, ধরো ক্লাস 7-এর আমি একটা বই নিয়েছি, অঙ্ক বই। তোমরা যদি পারো বইটা কাছে থাকলে বের করতে পারো। 234 অর্থাৎ 234 পেজে রয়েছে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। বিষয়টা হচ্ছে এই যে অনুপাত বলছে দুটি বা দুটির বেশি, দুটিও হতে পারে বা দুটির বেশিও হতে পারে। কেমন? সমজাতীয় হতে হবে। সমজাতীয় রাশির একইভাবে তুলনা করাকে আমরা অনুপাত বলবো। তো আমরা এখন শিখছি দুটো রাশি দিয়ে, আমরা এরপরে দুটো রাশির বেশি দিয়েও শিখবো। তো আমরা এই ভিডিওতে যে আলোচনা করবো সেটা হচ্ছে অনুপাতের দুটি রাশি নিয়ে। দেখো অনুপাত আমরা যেমন কিনি 5 কিলোগ্রাম, মনে করো 5 কেজি চাল। তাহলে এই যে কেজি, এই যে এটা কি ইউনিট, একক, তাই তো? কিন্তু অনুপাত যখন করা হয় তখন এই একক আর থাকে না। অনুপাত এই জন্য বলছি, অনুপাত হচ্ছে একক বর্জিত বিষয়। অনুপাতের কখনো কোনো একক থাকবে না। তাহলে যে গুরুত্বপূর্ণ দেখো, তাহলে 5 কেজি চাল লিখেছি, এটা একটা কি, এই কেজি হচ্ছে ইউনিট, একক। কিন্তু অনুপাত যখন আমরা করব তখন অনুপাতের কোনো কি থাকবে না, কোনো একক থাকবে না। তাই অনুপাত কি রাশি? একক বর্জিত রাশি। এবার দেখো আমি যে বিষয় অনুপাতটাকে ধরো আমি লিখলাম 5, এই যে এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, 5 অনুপাত 2, 5, এই যে 5 অনুপাত 2। তাহলে এই যে বিষয়, আমি যে বিষয়টা লিখলাম 5 অনুপাত 2 অথবা লিখলাম 2 অনুপাত 5। আবার কিভাবে লেখা যেতে পারে? এটা ধরো সেম হতে পারে, ধরো 5 অনুপাত 5 এরকম হতে পারে, তাই না? তাহলে এই যে সামান্য আমরা এই তিনটে বিষয়টাকে আগে বুঝে নিই। অনুপাতের দুটি পদ, একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে প্রথমে এবং একটা শেষে। তাহলে প্রথম যে পদটা থাকে তার নাম হচ্ছে পূর্ব পদ। কি বললাম? প্রথম যে পদটি আমরা পেয়েছি তার নাম কি পেলাম? পূর্ব পদ, ঠিক আছে? এবং তাহলে প্রথমে যেটা নাম পাচ্ছি সেটার নাম কি? পূর্ব পদ। এটার নাম কি? আগে রয়েছে এই জন্য এটা পূর্ব পদ। এটা পরে আছে এই জন্য এটা পরপদ বা উত্তর পদ। পরপদ বা উত্তর পদ, ঠিক আছে? বা পরপদ, পূর্বপদ, উত্তরপদ বা কি পরপদ, এই বিষয়টা। আচ্ছা এবার এই অনুপাতটা, অনুপাতের কয়েকটি নাম রয়েছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখি। অনুপাতের কয়েকটি নাম কিভাবে দেখতে পারি? দেখো এখানে পূর্বপদ কি আছে? পূর্বপদটা হচ্ছে 5 এবং উত্তরপদ কত আছে? 2। আচ্ছা বলো তো এর মধ্যে কোনটা বড়? 5 বড় না 2 বড়? তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 এর মান বড়। তার মানে কি 5টা বড়। যেখানে পূর্বপদ বড় হয়, পূর্বপদ বড়, তার কি বলছি? পূর্বপদ বড় হতে হবে, পূর্বপদ বড়, ঠিক আছে? যখন পূর্বপদটা বড় হয় তার নাম কি আমরা বলতে পারি? তার নাম হচ্ছে গুরু অনুপাত। তার নাম কি? গুরু অনুপাত, ঠিক আছে?
তাহলে গুরু অনুপাত কখন হবে? যখন পূর্বপদ বড় হবে, যার পূর্বপদ বড় মানে আগের সংখ্যাটা যার বড় তার নাম হচ্ছে গুরু অনুপাত। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার দেখো আমি পরে আরেকটা অনুপাত লিখেছি, দেখো যার পূর্বপদ ছোট, পূর্বপদ কি ছোট এবং উত্তরপদ বা পরপদ বড়। তার মানে কি উত্তরপদ বা পরপদ বড়। যখন উত্তরপদ বা হচ্ছে পরপদ বড় থাকে তখন সেটা হচ্ছে লঘু অনুপাত। কি অনুপাত? লঘু অনুপাত। তাহলে এখানে কি বলছে? এখানে তাহলে বলছে যে উত্তরপদ যখন বড়, উত্তরপদ বড় মানে পরের সংখ্যাটা যখন বড় তখন সেটাকে আমরা বলবো লঘু অনুপাত, আর যখন আগের পদটা বড় থাকে তখন থাকবে আমরা গুরু অনুপাত। এবার একটা বিষয় দেখো, এবার দেখো পূর্বপদও যা এবং উত্তরপদও তাই, তার মানে ইউ যা ইউ যা, তার মানে 1:1। যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কি হবে? 1:1 দাঁড়াবে। তার মানে এটা যদি কাটাকাটি করি দেখো দুটো পদ 1, দুটো পদে কি যার মান 1:1 দাঁড়াবে সেটা হচ্ছে সাম্য অনুপাত। মানে পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান। পূর্বপদ এবং উত্তরপদ যখন দুটোই সমান হয় তখন আমরা তাকে বলবো সাম্যানুপাত। কি বলবো? সাম্যানুপাত। এই বিষয়গুলো তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে দেখো উত্তরপদ, পূর্বপদ এবং হচ্ছে সাম্যানুপাত। কি পদ বললাম? সাম্যানুপাত। তাহলে এটা আমরা লিখি কখন সাম্যানুপাত হচ্ছে? যখন উভয় পদই সমান সমান, মানে এর মানও যা এর মানও তাই, তাহলে এটাকে হচ্ছে সাম্যানুপাত। সাম্যানুপাত। তাহলে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে গুরু অনুপাত, একটা হচ্ছে লঘু অনুপাত। ঠিক আছে, এবার কি বলছে? এবার চলে আসো সাম্যানুপাত। তাহলে অনুপাতের আমি কি বলেছিলাম? অনুপাত কাকে বলে? অনুপাত হচ্ছে দুটি রাশি, যে দুটি রাশি সমজাতি হবে একই রকম, দুটি রাশি যখন সমজাতীয় পদ হবে একই রকম এবং এটা একক বর্জিত পদ, সেটাই হচ্ছে তোমার অনুপাত। তাহলে অনুপাতের আমরা দুটো পদ পেয়েছি, একটা পূর্বপদ একটা উত্তরপদ। এই যে পূর্বপদকে যখন বড় হবে তখন আমরা তাকে বলেছি গুরু অনুপাত, এবং যখন উত্তরপদ বড় হচ্ছে তখন তার নাম আমরা বলছি লঘু অনুপাত। এবং দেখো গুরু অনুপাত আর লঘু অনুপাত এই দুটো তোমরা সবাই বুঝেছো। এবার দেখো সাম্যানুপাত। সাম্যানুপাত কি? 1:1, মানে যার অনুপাতের মান দুটোই সমান সমান থাকবে, মানে এও যা এও তাই, সেটা হচ্ছে সাম্যানুপাত। বুঝা গেল? তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইটি বের করো, পেজ নাম্বার দেখো 236 পেজ, গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী। তোমরা ক্লাস 6-এর বইটি বের করো, দেখো গণিত প্রভা যে বিষয়টা রয়েছে অধ্যায় নাম্বার 21, সেখানে পেজ নাম্বার 236 এই বইটি বের করো। দেখো তোমাদের এরকম একটা ছক রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ? আমার বইটা স্পষ্ট দেখতে পাচ্ছ? দেখো ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য এবং ঢাকনার দৈর্ঘ্য, পেনের ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য এবং ঢাকনার দৈর্ঘ্য। দেখো এদের মধ্যে অনুপাত তৈরি করেছে। তাহলে আমরা একটা বিষয়টা একটু দেখে নিই, এই ছকটা কীভাবে আমরা ফিল আপ করতে পারবো। তাহলে কি কি আছে? অনুপাত, পূর্বপদ, উত্তরপদ। তাহলে আগে আমরা কোনটা বলেছিলাম অনুপাত তৈরি করবে এবং কোনটা হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ। আগে যে পদটা থাকে দেখো এখানে বইটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে রয়েছে 15 আর 3। তাহলে যখন এটা অনুপাত তৈরি করছে 15:3, তাই না? 15:3। তাহলে এটা কাটাকাটি করে কি হয়েছে? যদি আমরা এটাকে 3 দিয়ে কাটি তাহলে কি হবে? 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 হবে, আর এটা 3 দিয়ে কাটলে 1 হবে, তাহলে 5:1। তাহলে প্রথম যে পদটা থাকে সেটা পূর্বপদ এবং এই যে 1টা তাহলে উত্তরপদ। এগুলো তোমরা বাড়িতে এই ছকটা তাহলে সবাই পূরণ করবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা বলতে পারো, আমি আবার এটাকে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেব। এবার দেখো যে বিষয়টা আমরা আরেকটা বিষয় যে ব্যস্তানুপাত, আরেকটা কি শিখব? ব্যস্তানুপাত। তাহলে ব্যস্তানুপাত কি? ব্যস্তানুপাতটা দেখি, আরেকটা নাম আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্যস্তানুপাত। খুব সহজ। ব্যস্তানুপাতটা আমরা একটু দেখি কি বলছে। ধরো আমি বললাম 5
ইজ অনুপাত 2। এর ব্যস্তানুপাত কত? ই অনুপাত এর ব্যস্তানুপাত কত? এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায়ই দেখা যায়। তাহলে ব্যস্তানুপাত যখন হবে তখন পূর্ব পদ যাবে হচ্ছে উত্তর পদে, উত্তর পদ আসবে কোথায়? পূর্ব পদ। তার মানে এটা অপোজিট হয়ে যাবে। তাহলে আনসারটা কি দাঁড়াবে? 2:5। যখন যার ব্যস্ত অনুপাত চাইবে তখন সেটাকে কি করবে? উল্টে দিতে হবে। তার মানে আগেরটা পরে এবং পরেরটা আগে। এটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাত। বুঝতে পেরেছ? এছাড়াও আরেকটি বিষয় তোমাদের রয়েছে, সেটা আমরা একটু বইটা দেখি এবং বলার চেষ্টা করি। ধরো তোমাদের যে বিষয়টা দেখতে পাবে, তোমরা একটু বইটাকে বের করো। আচ্ছা, এবার চলে আসি। তোমরা দেখতে পাবে কি, এই যে আমরা একটা পদ নিয়ে আমরা করেছি, এটা হচ্ছে অনুপাত। এবার আমরা বুঝবো কি সমানুপাত। এবার আমরা বুঝি কি সমানুপাত। এবার আমার ট্রাফিক থাকছে কি অনুপাত। আমরা তো বুঝতে পারছি সকলেই, ঠিক আছে। আচ্ছা, না হলে তোমরা ভিডিওটিকে আবার একটু পজ করো এবং তোমরা আবার রিপিট দেখো, দেখবে তোমরা বুঝতে পারবে। আর যদি তারপরেও কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিওটি কমেন্ট করো বা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ইউটিউবে যেটা আছে সেটা হচ্ছে ডিকে প্র্যাকটিস জব সেন্টার, এই নামে তোমরা ইউটিউবে সার্চ করো, দেখবে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এবার বুঝবো সমানুপাত। সমানুপাতটা আমরা একটু বুঝি কি বলছে। সমানুপাত, অনুপাত আমরা বুঝেছি, এবার চলে আসলো সমানুপাত। সমানুপাতটা দেখো আমাদের বইয়ে একটু তোমরা বের করবে। মানে সমানুপাত আমার বিষয়টা কি, তাহলে কখনো দুটি অনুপাত সমান পাচ্ছি, আবার কখনো অনুপাত দুটি অসমান। অনুপাত দুটি সমান হতে পারে, আবার কখনো দুটি অসমান হতে পারে। যখন দুটি অনুপাত সমান তখন সেই সংখ্যাকে আমরা কি বলবো? দেখো এখানে রয়েছে, যখন দুটি অনুপাত সমান তখন সেই সংখ্যা অথবা রাশিগুলি সমানুপাতে আছে বলবো। কি বলছে এখানে দেখো, বইটা সবাই দেখো, যাদের কাছে বই নেই তারা এটা দেখো। যখন দুটি অনুপাত সমান তখন সেই সংখ্যা অথবা রাশিগুলি সমানুপাতে আছে বলবো। দুটি অনুপাত সমান হলে অনুপাত দুটির মাঝে এই দেখো ডবল ইস্টু থাকে। কি চিহ্ন থাকে? এই যে এটা হচ্ছে ডবল ইস্টু, এই একটা এরকম চিহ্ন, ডবল ইস্টু যেটাকে আমরা বলবো। তাহলে কি বলছে, ধরো আমি একটা বিষয় এখানে দিয়ে রয়েছে কি 15:9, আর একটা কি দিয়ে আছে ও 5:3। অনুপাত দুটি সমান, অনুপাত দুটি সমান না অসমান, এটা আগে আমরা বুঝি। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, এখানে কি আছে 15, তাহলে 15:9। তাহলে 15কে যদি আমি 3 দিয়ে কাটি কত হবে 5, একে যদি আমি 3 দিয়ে কাটি কত হবে 3। দেখো এই অনুপাতেরই এটা বেরোচ্ছে, তার মানে এটার একটা কি ভাগ করলে যে অনুপাতটা বেরোচ্ছে, তার মানে কি এই অনুপাতটাই তো এই অনুপাতে কমেছে। তাহলে এখানে কি বলছে, এই অনুপাতটা কি, অনুপাত দুটি সমান। কেন বলছে, কারণ এটাকেই আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সেটা আমরা এইটা পাচ্ছি 5:3। যখন এই লঘিষ্ঠ আকারে এটা পাবো, সমান পাবো, তখন সেটা সমান, যেটা সমান হবে না সেটা অসমান। এবার বিষয় দেখো, অনুপাতের এখানে কটি পদ রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। কটা রয়েছে? তাহলে এখানে 4টি পদ রয়েছে, 1টি, 2টি, 3টি, 4টি। এবার কি বলছে, এই 4টি সংখ্যা 4টি সমানুপাতে আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 15,9, 5,3 এই 4টি পদ কিসে আছে? সমানুপাতে আছে। সমানুপাতে আছে। কি আছে এটা?
এই 4টি পদ সমানুপাতে আছে। তাহলে এগুলো কি বলছে, যখন এই অনুপাত দুটো সমান হবে, এই অনুপাতের মান যখন এই অনুপাতের সাথে সমহারে বাড়বে বা কমবে, তখন সেটাকে আমরা বলবো সমানুপাত। সমহারে, ভালো করে বলবো, সমহারে বাড়তেও পারে বা কমতেও পারে। আমরা ভাগ করলেও ওটা পেতে পারি বা গুণ করলেও ওটা পেতে পারি, তখন সেটাকে আমরা বলবো সমানুপাত। তখন আমরা এটাকে বলবো সমানুপাত। এই জন্য অনুপাত দুটি সমান। তাহলে এখানে আমরা বলতে পারি 15, 9, 5, 3 এটা হচ্ছে সমানুপাতে আছে। তাহলে আগে বুঝেছি আমরা অনুপাত, এবার বুঝছি আমরা সমানুপাত। আচ্ছা, তাহলে এই বিষয়ে তোমাদের আরেকটা কোশ্চেন আমি দিই। তাহলে তোমরা এটা বলো তো যে এটা অনুপাত সমান না অসমান। দেখো কি দিয়ে আছে, 16:8 ও 48:24। বলো তো এই অনুপাত দুটি কি সমান না অসমান? এটা কি সমান হবে, এটা সমান না অসমান, কোনটা হবে সেটা লেখো। তাহলে এইমাত্র আমি কি শিখিয়েছি? আমি এইমাত্র শিখিয়েছি যে অনুপাত সমহারে বাড়তেও পারে বা অনুপাত সমহারে কমতেও পারে। আমরা আগেরটা দেখেছিলাম সমহারে কমেছিল, এই জন্য এটা সমান। দেখি তাহলে 16 এখানে কত আছে, প্রথম কত কি আছে 16:8, তাই 16 থেকে এটা কত হয়েছে 48। তাহলে 16 থেকে 48 মানে কি এটা রয়েছে তো। তাহলে দেখো এরও কত গুণ বেড়েছে, 3 গুণ, এরও বেড়েছে 3 গুণ। তাহলে এখানে দেখো 3 গুণ বেড়েছে, এদিকেও 3 গুণ বেড়েছে। তাহলে আমরা একটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে এই যে 3 গুণ, এটা তাহলে দুদিকেই কি উভয় দিকেই সমান। যখন উভয় দিকেই সমান বাড়ছে তখন আমরা এটাকে বলবো কি সমান। কি বলবো? সমান। তাহলে এটা কিসে রয়েছে? সমান। এই জন্য এটাকে বলা হচ্ছে সমানুপাত। এটাকে বলা হচ্ছে সমানুপাত। তাহলে কি বলছি, যখন এটা বাড়তে পারে বা কমতে পারে সমহারে, সমহারে হয় বাড়বে নাই কমবে, তখন এটাকে আমরা বলবো সমানুপাত। তাহলে এটা আমরা কি দেখছি, সমানুপাত। তাহলে অনুপাত এবং সমানুপাত বোঝা গেছে। তাহলে অনুপাত থেকে আমরা কি বল সমানুপাতে নিয়ে আসছি। তার মানে অনুপাতেরই এটা কি সমানুপাত তো কখন বলছি আমরা, তাহলে অনুপাতকে কোন সমানুপাত বলছি, যখন অনুপাতকে যখন সমহারে, সমহারে মানে একইভাবে একই গুণিতক হারে বা কমতে পারে বা বাড়তে পারে, তখন আমরা সেটাকে বলবো তার মান সমানুপাত। তাহলে অনুপাত এবং সমানুপাত, এই বেসিক ধারণাটা তোমরা বুঝতে পারলে তো? কি সকলে বুঝেছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার দেখো বিষয়গুলো। তাহলে এখানে দেখো এই যে পদগুলো রয়েছে, অনুপাতের যে পদ, এটা হচ্ছে সমানুপাতী পদ বলে। তাহলে এদেরকে কি বলে? সমানুপাতী পদ। এদেরকে একটি অপরটি কি বলে? একটি অপরটি সমানুপাতী পদ বলে। এবারে যে বিষয়টা রয়েছে, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে প্রত্যেকটা পদ কার সাথে কেমন রিলেটেড সেই সম্পর্কে তোমাদের একটা বিষয় আমি বলি। সেটা দেখো, তাহলে প্রথম দুটি পদ এখানে কি আছে, প্রথম কি এটা এবং এটা, এই যে দুটো পদ, এই দুটো হচ্ছে প্রান্তীয় পদ। তাহলে প্রথম পদ এবং মানে প্রথম পদ এবং চতুর্থ পদ, এই দুটো পদকে আমরা কি বলবো? প্রান্তীয় পদ। কি পদ বলবো? প্রান্তীয়। তাহলে প্রথম, তাহলে কি বলবো? প্রথম আর চতুর্থ পদকে আমরা কি বলবো? প্রথম ও চতুর্থ পদকে বলবো প্রান্তীয় পদ। কি বলবো? প্রান্তীয় পদ। তাহলে প্রান্তীয় পদ কোনটা? যেহেতু এটা প্রান্তে রয়েছে, শেষে রয়েছে, প্রথম এবং চতুর্থ পদকে আমরা বলবো প্রান্তীয় পদ। তাহলে এখানে অনেক সময় প্রশ্ন আসে প্রান্তীয় পদ কোনটি। তাহলে এই যে প্রথম পদ এবং শেষ পদ। এবং দেখো এখানে আর দুটি পদ রয়েছে, কি 8 এবং হচ্ছে 48। তাহলে এই দুটি হচ্ছে মধ্যপদ। তার মানে কি দ্বিতীয় এবং তৃতীয়। তাহলে কি বলছে? দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ। কি পদ? মধ্যপদ বা মধ্যম পদ। মধ্যপদ বা মধ্যম পদ। আচ্ছা, এইবার এই অনুপাতকে আমরা যদি অনুপাতটা সমানুপাত বোঝা গেল, তাহলে প্রথম পদ এবং চতুর্থ পদকে বলছি প্রান্তীয় পদ, এবং মাঝের যে দুটি পদ থাকবে সেটা হচ্ছে মধ্য পদ। তাহলে
অনুপাত সমানুপাতের যে বেসিক ধারণা আমরা আজকে শিখছি সেগুলো তোমরা কি বুঝতে পারছো? এগুলো একটু সুন্দর করে আবার দেখো ভিডিওটি এবং বন্ধুদের সাথে আলোচনা করো। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলো যে এইখানে সমস্যা আছে, আমি অবশ্যই তোমাদের সেটাকে সুন্দরভাবে আবার উপস্থাপন করব। তোমরা আশা রাখি খুব সুন্দর করে বুঝবে। মানে এটা তোমাদের জন্য আজকে রয়েছে। এবার ধরো আমরা কিছু বিষয় বের করব, এই অনুপাতকে কিভাবে আমরা ভগ্নাংশে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এবারকার বিষয় আমরা এটাকে ক্লিয়ার করি। এবারে দেখো এবার রয়েছে কি, তাহলে এখানে কি ছিল, এখানে ছিল 16:ও ও আরেকটা কি, তাহলে আমরা একটা সমানুপাত হিসাবে বের করছি। এটা যেহেতু সমান ছিল, কত ছিল এটা 48:40। তাহলে সমানুপাতকে ভগ্নাংশে লিখে কি পাবো? যদি এই সমানুপাত ভগ্নাংশে লিখবো, একে যদি ভগ্নাংশে লিখি, ভগ্নাংশে লিখতে হবে। কিসে লিখবো? এটাকে ভগ্নাংশে লেখো। যদি বলে এটাকে ভগ্নাংশে লেখো, তাহলে এটাকে ভগ্নাংশে যখন লিখবো তখন কি রূপ আমরা ধরতে পারবো? ভগ্নাংশে লেখা। এখানে কিসে লিখতে বলেছে? ভগ্নাংশে লেখা। কিসে লিখতে বলেছে? ভগ্নাংশে। তাহলে ভগ্নাংশে যখন লিখবো তখন একটা বিষয়, তাহলে এটা কি লিখবো? প্রথম পদ ভাগ, এটা এটা আসলে কি প্রথম পদ ভাগ এটা। এবার কি রয়েছে? প্রথম পদ বা এটা তখন কি হয়ে যাবে? সমান সমান। এটা কি হয়ে যাবে? তৃতীয় পদ ভাগ এটা। তাহলে ভগ্নাংশে যখন লিখছি তখন এটা কি হচ্ছে? লব, এটা হর। এটা সমানুপাত্র তখন কি সমান, যেহেতু সমানুপাত এই জন্য আমরা এটাকে সমান চিহ্ন দিচ্ছি। এবং এটা কি? এটা ভাগ এটা। তাহলে প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ ভাগ চতুর্থ পদ। ঠিক আছে, তাহলে এই যে কি পেলাম? প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ, তৃতীয় পদ ভাগ চতুর্থ। এটা তার মানে কি? এটা আমরা একটা পেলাম প্রথম পদ। তাহলে এইখানে আমরা একটা কি প্রথম পদ, এটা কি প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ। ঠিক আছে, আর এটা কি তৃতীয় পদ ভাগ চতুর্থ পদ। তাহলে একটা বিষয় আমরা যদি এখানে বজ্রগুণ করি তাহলে পদ, তাহলে আমরা এখানে কি দেখছি? প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর কি তৃতীয় পদ আর চতুর্থ পদ। তাহলে এখান থেকে একটা বিষয়, প্রথম পদের সাথে চতুর্থ পদ সবসময় কি হবে? প্রথম পদ বা প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান কি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাই তো? তাহলে এখানে কি বলছে? প্রথম পদ গুণ চতুর্থ পদ এবং দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে এখানে আমরা দেখি, তার মানে এখান থেকে যদি আমরা নিজের ক্ষেত্রে যেটা মনে রাখার জন্য আমরা ব্যবহার করব সেটা হচ্ছে 1 গুণ 4 সমান সমান 2 গুণ 3। তাহলে যখন আমরা কোনো পদ সংখ্যা, ধরো বললো প্রথম পদ বের করো, ধরো প্রথম পদ বের করতে পারো বা তৃতীয় পদ বের, যখন যে কোনো পদ বের করতে হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে কি? প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে ধরো আমরা এই অঙ্কটাকেই একটা ইসে তৈরি করি। কিভাবে করব? আমরা ধরো এখানে এই পদটিকে আমরা মুছলাম, ধরো এটা এক্স, এটা কত? এক্স। তাহলে তখন আমরা বললাম যে এই এক্স এর মান কত? এক্স এর, তাহলে কি এক্স এর মান কত? ধরো এরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে এরকম একটা হচ্ছে পদ গ্যাপ দিয়ে দেবে, সেইটার থেকে তোমাকে মান বের করতে হবে। বা এক্স এর এখানে কত? প্রথম দ্বিতীয় তৃতীয়, এক্স না লিখে বলো তৃতীয় পদের মান বের করো। তাহলে এখানে তৃতীয় পদ। তাহলে একটা বিষয় আমরা শিখেছি এই মাত্রই, কি শিখেছি? প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান কি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এই তো। তাহলে প্রথম পদ কোনটা? 16।
এটা কত, এটা। তাহলে একটা বিষয় দেখো, এখানে কি দ্বিতীয় পদ এক্স গুণ দ্বিতীয় পদ কত এখানে 8, দ্বিতীয় পদ হচ্ছে 8 গুণ এক্স, এই তো বিষয়। তাহলে এটা আমাদের সূত্র ছিল, যে প্রথম পদের সাথে চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ হবে। আচ্ছা, তাহলে আমাদের এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান যখন বের করব, তাহলে আমরা কি করতে পারি, এটা কি আছে 16, তাহলে গুণ 24, ঠিক আছে। তাহলে দেখো এই যে এইটা কি, এটা গুণ অবস্থায় থাকে, যখন এটা আসে তখন কি হয়ে বসে, ভাগ হয়ে বসে, তাই তো। তাহলে এটা যখন কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, তার মানে এটা কত হচ্ছে 24 গুণ 2 সমান সমান এক্স, তাহলে কত হলো 48 সমান সমান এক্স। তাহলে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম হচ্ছে 48, 48 পেলাম। তাহলে এর মানটা তখন কত হচ্ছে, এই 48। কি বুঝতে পারছো তোমরা? এই ধরনের অনুপাতের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে। আমি যতবার দেখেছি আমাদের স্কুলে যারা প্রশ্ন করেন, যে সমস্ত স্যার ম্যামরা, এই প্রশ্ন কিন্তু অবশ্যই দেয়া থাকে। তাই তোমরা বাড়িতে গিয়ে এগুলো আবার চেষ্টা করো। কি বলছি এটা আবার একটু রিপিট করি, যাদের বুঝতে অসুবিধা তারা অবশ্যই দেখে নাও। কি বলছি, প্রথম পদের সাথে চতুর্থ পদ সবসময় গুণ করতে হবে। প্রথম পদের সাথে, তার মানে কি, প্রথম পদের সাথে সবসময় চতুর্থ পদ এবং দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ, এই দুটো গুণ এবং এই দুটো গুণ। তাহলে যেটার মান বের করতে হবে সেটা আমরা রেখে দেবো। তৃতীয় পদ বা বের করতে বলে বা চতুর্থ পদ বের করতে বলে, যাই বলুক না কেন, তার মান আমরা বের করবো। তাহলে আমরা আরেকটা অঙ্ক করে দেখি আমাদের বইয়ে কি আছে, একটু বইটা বের করি। সবাই তোমরা বইটা দেখো, বইয়ে কি আছে। আচ্ছা দেখো, তোমাদের বইটা তোমরা বের করবে, দেখতে পাবে যে অনুপাতগুলি মান বের করতে। এই ধরনের কোশ্চেন ধরো এখানে রয়েছে 6x 54 x এর মান কত, তাহলে x এর মান কত। তাহলে এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ যাই থাক না কেন, তাহলে আমরা কি এখানে দ্বিতীয় পদ চেয়েছি, তাহলে দ্বিতীয় পদ কি, দ্বিতীয় পদের সাথে সবসময় কি তৃতীয় পদ গুণ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 6 গুণ 18 x গুণ 50। তাহলে x এর মান যেহেতু বের করছি, তাহলে এখানে কি লিখতে পারি 6 গুণ 18, তাই তো, 6 গুণ 18, আর এটা কত, এটা হচ্ছে 54 সমান সমান x। আচ্ছা এটা দিয়ে আমরা কাটি, তাই 6 নং কত 54, 6 নং কত 54। এবার 9 দিয়ে কাটলে 2, তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে, তাহলে x এর মান আমরা কি পাচ্ছি, x সমান সমান কত 2 পাচ্ছি। x এর মান কি পাচ্ছি, x এর মান 2 পেয়েছি। তাহলে এই x এর মান আমাদের কত হলো 2। তাহলে বাড়িতে তোমরা এইগুলো প্র্যাকটিস করো এবং দেখো সমানুপাত অনুপাত সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। এটা আজকের বিষয় হচ্ছে বেসিক ধারণা। তোমরা বাড়িতে এই অনুপাত সমানুপাত সম্পর্কে আলোচনা করো, দেখবে এটা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আজকে কি শিখলাম, অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাত কিভাবে আমরা বের করলাম, তোমরা বাড়িতে এটা আবার দেখো, এমনিতেই দেখবে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। এবার যদি তোমাদের মধ্যে কারোর কখনো সমস্যা হয়, বারবার বলছি, সমস্যা যার হবে সে তার মনে হবে যে এটা পারবে না, কিন্তু এমন নয়। সমস্যা হলে আবার চেষ্টা করো, দেখবে অবশ্যই পারবে। তাহলে আজকের যে বিষয় সেটা অনুপাত সমানুপাতের বেসিক ধারণা, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। ওকে, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিকে প্র্যাকটিস জব সেন্টার।
এই টিকে প্র্যাকটিস জব সেন্টারে তোমরা সার্চ করো, সবাই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং নিজেরা ভালো করে পড়াশোনা করো। সবাই সুস্থ থাকো। শেষ পর্যন্ত আজকে এখানেই। ধন্যবাদ সবাইকে।